আপনারা হয়তো প্রত্যেকে ক্রাউন ব্রাউজার ব্যবহার করেন, আর ওটার মধ্যে আপনারা গোপনীয় কিছু সার্চ করেছেন, সেগুলো হয়তো পারমানেন্ট ডিলিট করতে পারেননি। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কি করে ওইগুলো পারমানেন্ট ডিলিট করবেন। তো ভিডিওটা বেশি না দেরি করে আপনাদেরকে সরাসরি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ক্রাউন ব্রাউজারটা আছে ওটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। আসার পর আপনারা এখানে যে থ্রি চিহ্নটা আছে এটাতে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি লেখা আছে হিস্ট্রি বলে, এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখবেন এখানে যে সার্চগুলো করেছিলেন এইগুলো এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে যদি এই যে ডিলিট অপশনটা আছে ডিলিট ব্রাউজার বলে, এইটা যদি প্রেস করেন, প্রেস করার পর এখানে দেখবেন একটি নিচেতে ডিলিট বলে অপশন আছে, এটাতে যদি টাচ করেন এবং এখানে আবার দেখবেন একটি ডিলিট অপশন চলে আসবে। আসার পরে যদি টাচ করেন তো আপনাদের এইগুলো কিছু কিছু ডিলিট হচ্ছে কিন্তু পারমানেন্ট ডিলিট হচ্ছে না। তো আপনাদের কি করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। আসার পর এখানে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি। তো আমি লিখে নিচ্ছি মাই অ্যাক্টিভিটি। তো মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনারা দেখবেন প্রথমেই আপনাদের চলে আসবে মাই অ্যাক্টিভিটি বলে। তো এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। তো আপনারা যদি পাসপোর্ট বা লগ দিয়ে থাকেন তো এখানে দেখবেন একটি ভেরিফিকেশনের চিহ্ন আছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। আসার পর আপনারা ওই পাসপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা দেখবেন আপনাদের যেই জিনিসগুলো সার্চ করেছিলেন সেইগুলো, তো এইগুলো পারমানেন্ট ডিলিট করবেন কি করে। তো এখানে যে ডিলিট বলে অপশনটা আছে এইটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন লেখা আছে লাস্ট হেয়ার এবং লাস্ট ডেট এবং অল টাইম। আপনারা চাইলে অল টাইমটা সবসময় সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি অল টাইমটা টিপে দেখবেন এখানে সমস্ত জিনিসগুলো ঠিক চিহ্ন উঠে গেছে। তো আপনারা চাইলে এইখানে যে অল সিলেক্ট লেখা আছে এইটাতে আপনারা টাচ করে ওই সিলেক্টগুলো হাঁটাতে পারেন এবং আপনারা চাইলে যে জিনিসগুলো সার্চ করেছেন সেইগুলো ডিলিট করতে পারেন। আমি গুগল থেকে সার্চ করেছি ওই জন্য গুগলের হিস্ট্রি ডিলিট করব এবং ইমেজ সার্চ করেছি ইমেজটা ডিলিট করব। তো আপনারা যদি চান যে জিনিসে সার্চ করেছে সেগুলো ডিলিট করবে, এখানে ইমেল আছে এবং অ্যাসিস্ট্যান্ট আছে এবং ইউটিউব আছে, গুগল প্লে স্টোরে সার্চিং আছে, আপনি যেটা চাইবেন সেটাই আপনারা ডিলিট করতে পারেন। তো আমি এখানে এই যে গুগল অপশনটা লেখা আছে এটাতে টাচ করে আমি এটা রাইট চিহ্ন মেরে নিলাম এবং এমোজি যে সার্চ বলে লেখা আছে এটাতেও আমরা টাচ করে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি নেক্সট বলে চিহ্ন আছে, এই নেক্সট চিহ্নটা টাচ করবেন। তো এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। আসার পর আপনাদের কি করতে হবে, এই কোণের দিকে একটি দেখবেন ডিলিট চিহ্ন আছে, এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে একটি কোণের দিকে অপশন আছে, এই অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদের যে হিস্ট্রিগুলো ছিল পারমানেন্ট ডিলিট হয়ে গেছে। তো তারপরে কি করতে হবে, আপনাদেরকে আবার ব্যাকে চলে আসতে হবে। হ্যাঁ, ব্যাকে চলে আসার পর আপনাদের যে ক্রাউন ব্রাউজারটা আছে এটাকে লং প্রেস করে রাখবেন। লং প্রেস করার পর এখানে দেখবেন আইকন বাটন উঠেছে, এটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে। আসার পর এখানে লিখবেন লেখা আছে হিস্ট্রি ইজ কেচআপ। তো এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন ক্লিয়ার কেচআপ লেখা আছে এবং ক্লিয়ার হিস্ট্রি লেখা আছে। তো আপনারা কি করবেন, এখানে যে অপশনটা আছে ক্লিয়ার অ্যাক্সেস বলে এটাতে আপনারা ক্লিক করবেন এবং এখানে যে ক্লিয়ার কেচআপ লেখা আছে এটাতেও টাচ করবেন এবং এখানে যে ক্লিয়ার হিস্ট্রি লেখা আছে এটাতেও টাচ করবেন। টাচ করার পর দেখবেন এখানে লেখা আছে ক্লিয়ার অল ডাটা, এটাতে আপনারা টাচ করবেন।
নিয়ে দেখবেন এখানে ওকে বলে একটি অপশন চলে আসবে, এই অপশনটাতে টাচ করবেন। দেখবেন আপনাদের যে পারমানেন্ট যে জিনিসগুলো সার্চ করেছিলেন সেইগুলো অল ডিলিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিও কোর্সদের উৎসাহ বাড়ায় এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও হেল্প হয়ে যাবে। এবং ভিডিও শেষে সর্বদা সবসময় আমি একটি কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।